রান্না বান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে নিরামিষ পনিরের রেসিপি করে দেখাবো। এই নিরামিষ পনিরের রেসিপিটা গরম গরম ভাতের সাথে শুরু করে রুটি, পরোটা, ফ্রায়েড রাইস এইগুলোর সঙ্গে একদম জমে যাবে। এত সুন্দরভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন যে কোনো কিছুর জন্য। পনিরের রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে রিফাইন তেল নিয়ে নিয়েছি। রিফাইন তেলের মধ্যে পনিরগুলোকে বেশ ভালো করে এখানে ভেজে নিচ্ছি। আপনারা যদি ফ্রিজে রেখে থাকেন পনিরটা, তো পনিরটা আগে থেকে বের করে একটুখানি ভালোভাবে সময় নিয়ে পনিরটাকে একটু রুম টেম্পারেচারে নিয়ে আসবেন, তারপরে তাই ভেজে নেবেন। আমি কিন্তু এখানে কোনো লবণ হলুদ দিয়ে ভাজি না বা চিনি দিয়ে ভাজি না, এমনি ভেজে নিয়েছি। এই পনিরগুলো একদম খাঁটি আর খেতেও খুব সুন্দর হয়। সেই জন্য আমি এই পনিরগুলোর মধ্যে কোনো রকমভাবে জলে ভিজিয়ে রাখছি না। আপনারা চাইলে কিন্তু জলে ভিজিয়েও রাখতে পারেন। পনিরগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন, জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়ে আমি এখানে টমেটো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে আমি এখানে মশলার সঙ্গে বেশ ভালো করে কষিয়ে নেব। তেলের পরিমাণটা কিন্তু এখানে একটু সামান্য বেশিই রাখতে হবে। এই মশলাটাকে বেশ ভালো করে হাতে সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে। এই রান্নাটা করতে গেলে যে খুব একটা সময় লাগে তা কিন্তু না, একদম অল্প সময়ের মধ্যে হয়ে যায়। এরপরে আমি এর মধ্যে কাজু বাদাম আর চারমগজ বাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে টক দইও ব্যবহার করতে পারেন, আমি এখানে টক দই ব্যবহার করলাম না। আর তারপর এখানে মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেবো। আমি এখানে 1 বাটি জল নিয়েছি। এই 1 বাটি জল দিয়ে মশলাটাকে মানে পুরো তরকারিটা রান্না করব। আগে সামান্য জল দিয়ে আগে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে অনেকটা জল দেবেন না, জল বেশি দিলে তবে কিন্তু গ্রেভির স্বাদটা ভালো আসবে না। অল্প জল দিয়ে কষাবেন। দেখুন কত সুন্দর কালারটা চলে এসেছে গ্রেভির, আর ওপর থেকে কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়েই রান্না করবেন, মানে লো টু মিডিয়ামে, হাইতে দেবেন না, তাহলে কিন্তু তরকারির স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে তলা একবার ধরে গেলে। এরপরে যে বাদবাকি মশলা ধোয়া জল ছিল, সেই মশলা ধোয়া জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ আর একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। একেবারে পনিরও দিয়ে দিচ্ছি। পনির দিয়ে আমি একেবারে মশলাটাকে কষিয়ে নেব। আজকের এই নিরামিষ পনিরের রেসিপিটা খুবই সিম্পল, ঘরে থাকা উপকরণ দিয়েই করে নিতে পারবেন। আমি এখানে টক দই ব্যবহার করিনি, আপনারা চাইলে এখানে টক দই ব্যবহার করতে পারেন। আর চারমগজের ব্যবহার করবেন অবশ্যই, যদিও কাজু বাদাম না থাকে তা তবু চারমগজটা ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর ঢাকনা চাপা বন্ধ করে দিয়ে 5টা মিনিট আমি এখানে সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে দিয়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, ওপর থেকে কত সুন্দর একটা কালার চলে এসেছে। আমাদের পনিরের রেসিপি কিন্তু এখানে প্রায় রেডি হয়ে গেছে। একদম গ্রেভি গ্রেভি হবে এই রেসিপিটা। এই রেসিপিতে আর কোনো ঝোল ঝাল হবে না, সেই জন্য এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে। আর লবণের পরিমাণটা একটু সামঞ্জস্য রেখে দেবেন, দেখবেন লবণের পরিমাণটা যেন বেশি না হয়। এরপরে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। সবসময় নামানোর আগে নিরামিষ তরকারিতে একটু গরম মশলা দেখবেন স্বাদটা খুব সুন্দর হয়। আমি এখানে নিরামিষ পনিরের রেসিপি সার্ভ করে দিয়েছি। আশা করছি আজকের এই নিরামিষ পনিরের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একদম এরকমভাবে ডিটো আপনারা বাড়িতে তৈরি করবেন, এবং তৈরি করার পরে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই নিরামিষ পনিরের রেসিপিটা কেমন লাগলো। আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।